মনে আপনাদের এখন কষ্ট হবে? যদিও কষ্ট হয় শুনতে হবে, দাওয়াত যখন দিয়েই ফেলেছেন, এসে যখন পড়েছি কথা বলতেই হবে। কথা বলেন আমার মুসলমান ভাইরা, বাবাজিরা। নবীজি বললেন, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আমার চাচা সকলকেই ছেড়ে দিতে হবে। যেহেতু চাচার হাত ছেড়ে দেওয়া হয়েছেন, তবে পরামর্শ হলো কি করা যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন যে, আবু বকরের এত মর্যাদা, আবু বকরকে আল্লাহ পাক 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। একটু কথা বলেন এই ভাই, বিশ্ব নবী সাহাবীদের নেওয়াজ করেন মসজিদে নববীর মধ্যে। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম নেন। আর আল্লাহ পাক আপনার একজন সাহাবীকে সালাম দিয়ে জান্নাতের সার্টিফিকেট এইমাত্র দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, মান হুয়ার রাজুল, তিনি কে? বলেন, সামনে আপনার বসা 13টা তালিযুক্ত জামা তার গায়ে। সুবহানাল্লাহ বলেন। নবী তাকায় দেখে মসজিদে নববীর মধ্যে 13টা তালিযুক্ত জামা যার গায়ে, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার নবীর জিবালে সুরের সাথী, হিজরতের সাথী। সুবহানাল্লাহ। নবীটিকে বললেন, আবু বকর, কম, আপনি দাঁড়িয়ে যান। আবু বকর বিনয়ের সাথে দাঁড়িয়ে গেলেন। আবু বকর শুধু নয়, সাহাবীরা নবীর সামনে জোরে করে হাঁটেন নাই, আওয়াজ হলে বেয়াদবি হয়ে যাবে। নবীর সামনে উঁচু ভাষায় কথা বলেন নাই, আল্লাহ পাকের কাছে দায়ী হয়ে যাবে। নবীর ভাষার উপরে, নবীর কণ্ঠের উপরে কণ্ঠকে বাড়িয়ে দেয় কোন সাহাবী কথা বলতেন না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর উঠলেন, দাঁড়ালেন। নবী দেখেন আবু বকরের গায়ে 13টা তালিযুক্ত জামা। বললেন, আবু বকর, আপনাকে আমার আল্লাহ পাক সালাম দিয়েছেন, জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট প্রদান করেছেন। হযরত আবু বকর বিনয়ের সাথে কথাটা শুনে চোখ দিয়ে পানিগুলো দরদর করে পড়তেছে। হযরত রাসূল বলেন, আবু বকর, সুখবর শোনার পরেও কেন আপনি চোখ দিয়ে পানি ফেলে কাঁদছেন? আবু বকর বলেন, পয়গম্বর, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? বলেন, আমার আল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মারহাবা। হযরত আবু বকর কান্দে বিনয়ের সাথে, পয়গম্বর, জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছেন? নবীজি বলেন, আল্লাহ। আবু বকর বলেন, পয়গম্বর, জান্নাতের সার্টিফিকেট যে আল্লাহ দিয়েছে, আমি যদি অহংকার করি, আমি যদি গর্ব করি, ওই জান্নাতের সার্টিফিকেট ক্যান্সেল করার অধিকারও আমার আল্লাহর হাতে আছে। আমার ভাইরা, বন্ধুরা, এ মুসলমান, নবীজি বললেন, আবু বকর, আপনাকে একটা কথা বলতে চাই। হাজার সাহাবীরা, শোনো, তোমরা জান্নাতি মানুষ কি দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। নবীজি বললেন, আবু বকর, এই মানুষদের সামনে আপনি একটু হেঁটে চলে যান। হযরত আবু বকর বিনয়ের সাথে আস্তে আস্তে করে পা দিয়ে মসজিদে নববীর মধ্যে হাঁটতেছেন, আর সাহাবীরা আল্লাহ পাকের জান্নাতি মানুষকে দেখে চোখ শীতল করতেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমানের, আবু বকরের অহংকার নেই। ভালো জামা হলেই জান্নাতি নয়, চেয়ারে বসলে বক্তৃতা দিলেই জান্নাতি হওয়া যায় না। এমনও মানুষ আছে, বক্তার চাইতে শ্রোতাদের মধ্যে আমল বেশি আছে। কথা পাই না? শিক্ষিত মানুষেরা ওয়াজ শোনে কম, শিক্ষিত মানুষেরা মাহফিলে যায় কম। লক্ষ্য করে দেখেন, সর্বসাধারণ তুলনা করে দেখেন, শিক্ষিত মানুষের চাইতে ধনী মানুষদের চেয়ে গরিবেরাই বেশি ওয়াজ শুনতে আসে। এ কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর নবী বলেন, কমপ্লিট একজন মুমিন যদি গরিব মানুষ হয়, ধনী মানুষের চেয়ে 500 বছর আগে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ গরিবেরা, এ ধনীরা, এ ছেলেরা, এ মেয়েরা, হিসাব মিলান, সাহাবীদের জীবনী থেকে হিসাব নেন। এদিকে মাজার মুআব্বাস দুনিয়া থেকে শয়তানকে বিদায় করলেন,
এবার বন্দীদের ব্যাপারে বলতেছিলাম, না বললেই নয়। আবু বকরকে বললেন বন্দীদেরকে কিভাবে ছেড়ে দেওয়া যায়। আবু বকর বললেন, হুজুর কিছু শিক্ষামূলক কাজ যারা শিক্ষিত তারা শিক্ষা দেয়, এরপরে ছেড়ে দেন। হযরত ওমরের পরামর্শ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোষ্ঠীর গুলো আমার দেন, আমি আগে শেষ করব। নবীজি দেখলেন ওমরের যে গরম মেরে ফেললে কেমন হবে, আমি রাহমাতুল লিল আলামিন, বন্দী হয়ে এসেছে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বিশ্ব নবী তাদের শর্ত সাপেক্ষে তাদের বন্দীকে ছেড়ে দিলেন। আল্লাহর নবীর আপন চাচাকে বললেন, চাচা আপনি কিছু মুক্তিপণ দেন। বলে, আমার কিছু নেই। পরিশেষে সেদিন হয়তো বলেছিলাম, টুডে রিপিট করছি, কেন আপনাদের ইমানের জজবা বেড়ে যাবে, মুসলমানদের ইমানের শক্তি বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, হযরতে আবু বকরের কথা পায়ে রুটি দিলেন। হযরতে রাসূলের আপন চাচাকে বললেন, চাচা মুক্তি দেন, পণ দেন, কিছুই নাই। জিবরাইল বলে, হুজুর আপনার চাচিমার অর্নামেন্টস, বড় স্বর্ণের অলংকার আসার পথে রেখে এসেছেন। নবীজি বললেন, চাচা আপনি অর্নামেন্টস রেখে এসেছেন, দামি একটি স্বর্ণের হার। বলে, কে তোমারে বলল? বলে, আল্লাহ পাক আমাকে অবহিত করে দিয়েছেন। আব্বাস বলেন, বাতিজা রে, এতদিন যা বিরোধিতা করেছিলাম, আজ থেকে তোমার কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে জিনিস পৃথিবীর কেউ জানে না, তোমার মালিক, আমার মালিক, আমাদের জীবনের স্রষ্টা যিনি জানেন, ওই আল্লাহর প্রতি কমপ্লিট আমি কনফিডেন্স হয়ে গেলাম। আর দেরি নয়, তোমার হাতে কালেমা পড়ে আমি কোরআনের পক্ষে জীবনখানা ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, কি মানুষ তৈরি হলেন কোরআন দিয়া, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এদিকে মদিনায় গেছেন, একজন যুবক দৌড়াচ্ছেন মক্কা থেকে, রাস্তার মধ্যে দৌড়ায় দৌড়ায় প্রায় 300 মাইল দূরে মক্কা থেকে মদিনায়, প্রায় নবীর সামনে চলে যাচ্ছেন। নবী অবজার্ভ করলেন, কে যেন আসতেছেন, ছেলেটির কাছে চলে যাও, গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলেন, তোমাদের কাছে বলবো না, আমি বলবো আব্দুল্লাহর বেটা, রাহমাতুল লিল আলামিনের কাছে আমার পরিচয় দেব। সুবহানাল্লাহ। এ যুবক ছেলেরা, তোমাদের মতো আব্দুল উজ্জা বিধর্মী ইহুদির ছেলে নবীকে চিনল, কুকুর নবীকে চিনল, এরপরে আপনার রাখালেরা নবীকে চিনল, আমরা মুসলমানের ছেলে হয়ে চিনলাম না। আব্দুল উজ্জা বলে, পয়গম্বর জি তুমিনাল মক্কা ইলা মদিনা, মদিনায় চলে এসেছেন, মক্কা থেকে আমার কাপড় চোপড় সব খুলে নিয়েছে, উলঙ্গ করে দিয়েছিল, মাঠ থেকে কম্বল চেয়ে নিয়ে দুটুকরো করে এক টুকরো লজ্জাস্থান আবরণ করে আর এক খণ্ড গায়ে দিয়ে নবীর ভালোবাসার জন্য মক্কা থেকে মদিনায় এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মারহাবা বলে না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পাতির ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর কাছে কালেমা পড়লেন মুসলমান আব্দুল উজ্জা। নবী বললেন, তোমার নাম আব্দুল্লাহ। এ বলরামপুরের ছেলেরা, এ পাবনার ছেলেরা, ভালো করে বোঝো,
ইহুদির ছেলে তোমার নবীকে চিনল, কুকুর তোমার নবীকে চিনল, ইহুদি কুকুরদের নবীকে কামড়ায় মারি ফেলবে বলে সিদ্ধান্ত নেওয়ার পরেও ওই কুকুর জবান খুলে দিল, আমার মালিক শুনে রেখে দাও, নবীকে কামড়ানোর জন্য আমাকে পাঠাও, আমি নবীর গায়ে একটা কামড় দিতে পারবো না। আল্লাহর নবীর মহব্বত কুকুর বুঝলো, কুকুর চিনলো, ইহুদি চিনলো। কুকুরের মালিক বললেন, আর দেরি করবো না, কুকুরটা আপনাকে কামড়ায় মেরে ফেলতে চেয়েছিলাম, যেই কুকুর জবান খুলে আপনার কামড় দেয় না, রহমাতুল লিল আলামিন, আমি আর দেরি করলাম না, আমি ইহুদি থাকবো না, আমি কালেমা পড়ে নবীর আদর্শ জীবনে আমি বাস্তবায়ন করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বিশ্ব নবী হযরত আবু বকর সঙ্গে করে ঘুরতেছিলেন, ক্ষুধার্ত নবী, পানাহার নাই। নবীজি বলেন, আবু বকর, শারীরিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছি, উটের রাখাল নয় ছাগলের রাখালের কাছে যায়, দেখে ছাগলের রাখালেরা ছাগল চড়ায়। আবু বকর বলেন, ছাগলের রাখাল রে শোনো, আমার সাথে যিনি আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ক্ষুধার্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা ছাগলের থেকে একটু দুধ দাও, দুধটা পান করে আমার নবীর কষ্ট দেখলেন আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। বলে কি সাহাবী তৈরি করেছিলেন, আমার নবী না খাইলে সাহাবীরা খাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওয়াজ করেন, যতক্ষণ ওঠেন না সাহাবীরা ওঠেন না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কষ্টটাকে শেয়ার করে গোটা বিশ্ববাসীকে আদর্শ শিক্ষক হিসাবে নবী এসেছিলেন। আবু বকরের কথা শুনে উঠে আপনার ছাগলের রাখাল বলে, না, দুধের কোনো ছাগল দেওয়া যাবে না। নবীর কাছে বললেন, নবীর ছাগলের রাখাল, ওই ছাগলের রাখালের নাম ছিল ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার নাম হলেন, আল্লাহু আকবার বলেন। বলে, এ রাখাল ছাগলের, যেই ছাগলটা কোনোদিন দুধ দেয় নাই, যেই ছাগলটার পেটে বাচ্চা আসে নাই, এমন একটা বন্দা ছাগল আপনি আমার কাছে দেন, আপনার মালিকের জানিয়ে যাবে, দুধওয়ালা ছাগল দিলে পরে, দুধ খাওয়াইলে পরে। বিশ্ব নবীর 3000-এর বেশি মজিজা, আপনার আমার নবীর ছিল 3000-এর বেশি মজিজা, ইশারা করলে চাঁদে ফাটল। সুবহানাল্লাহ বলেন নাই। যেই নবীর মজিজা দিয়ে বিসমিল্লাহ বলে বন্দা ছাগলের গায়ে হাত দিলেন, সঙ্গে সঙ্গে ছাগল আকাশের দিকে তাকে কি যেন তার ভাষায় বললেন, ছাগলের বন্দা ছাগলের আপনার ওলানে দুধ এসে গেলেন। ওই দুধ নবী নিজে হাতে দহন করে নিজে পান করলেন, এরপরে আবু বকরকে পান করালেন। ইহুদি তাকায় দেখলেন, কি আশ্চর্য, বাচ্চা পেটে আসে নাই, দুধের কোনো উপকরণ দেওয়ার কোনো উপকরণ নাই। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু হাত দিয়েছেন ছাগলের উপরে, বরকতে দুধ হয়ে গেছেন। আর দেরি করলাম না পয়গম্বর, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। পিছন দিক থেকে প্রায় নবীজির মতো দেখা যেতেন সাহাবীরা। কোন সাহাবী দূর থেকে মনে করতেন রাসূল আসতেছেন, পিছনের দিকে চুল, পিছনের আপনার পিঠ দেখে মনে হতো, কিন্তু নবীজির চাইতে দুনিয়া কোন সুন্দর আর কেউ ছিল না। যখন তারা দৌড়ে যেতেন, যায় দেখেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী না, নবীর চেহারা আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিশ্ব নবী কি মানুষগুলি তৈরি করে দিলেন। আমি আপনাদের সামনে সূরাতুন নূর থেকে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদার মুসলমানেরা শোনো শোনো। আল্লাহু আকবার বলেন না। ইমানদার মুসলমানরা শোনো, লা তাদখুলু বুয়ুতান, তোমরা কোনো বাড়িতে ঢুকো না, প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের বাড়ি ছাড়া। যখন কোনো বাড়িতে যাইবা তোমরা সেখানে সালাম দিবা, অনুমতি নিবা। জোরে কর না সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল হয়, সাহাবীরা আমলের দিকে চলে যায়। নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম,
কথা বলার আগেই সালাম, মারহাবা বলেন না, কথা বলার আগেই মুসলমান হবে সালাম। আজকে ওয়াজ করে কোলাতে পারি না, মোবাইল যখন রিং হয় হ্যালো, নিজে যখন আপনার কল ঢোকায় খালি হ্যালো। এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আপনার মোবাইল যখন অন করবেন প্রয়োজন শুরুই করবেন আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলেন। আজকে সালাম নাই, বরকত নাই, সালাম নাই, শান্তি নাই। বউর সাথে স্বামীর সম্পর্ক খারাপ, সালাম নাই। বেটার সাথে বাবার সম্পর্ক নেই, মেয়ের সাথে মার সম্পর্ক নেই। মুসলিম আইনের কোনো বিধান নাই বলে ঘরে শান্তি নাই। কথা হয় না, কথা বলেন না কেন? ভাইকে সালাম দেয় না, কিন্তু অনেক দূরের মানুষ কি সালাম দেয়? দেন সালাম, ভাইকে আগে সালাম, আব্বাকে সালাম দেয় না, এরপরে অন্যকে সালাম দেন, বাবাকে সালাম দেন, নিজের মাকে সালাম দেন, বউকে সালাম দেন, বেটা বেটিরে সালাম দেন। আমার দেশের মানুষেরা সালামটা যদি সত্যিকার অর্থে সুন্নাতের উপরে আমল করে দিত, আল্লাহর নবী বলেন আমার উম্মত গুলো জান্নাতি মানুষে পরিণত হয়ে যেত। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এমন একজন সাহাবী, যুবকদের মধ্যে ছোটদের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ, উনি আগে। কন্যা সুবহানাল্লাহ। 11 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন সালামের আয়াত নাযিল হয়েছে, নবীজি বলার পরে এত আমল করা শুরু করে। হযরত আবু বকরকে দেখা বলে প্রতিদিন ফজরের পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম কাইফা হালুক, আপনি কেমন আছেন, হাউ আর ইউ টুডে, আপনি কেমন আছেন মর্নিং টাইমে। হযরত আবু বকর বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান ওয়া কাইফা হালুক, আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ। হযরত আলী বলেন প্রত্যেকদিন আমি সালাম দেই যার সাথে দেখা হয়, সকলের আগে দেখা হয় আবু বকরের সঙ্গে। হঠাৎ করে একদিন সালাম দেন না। হযরত আবু বকর চিন্তা করলেন প্রত্যেকদিন ফজরের নামাজের পর আলী আমারে সালাম দেয়, কিন্তু আজকে কেন সালাম দিল না? হযরত আলী সালাম না দিয়ে চলে যায়। হযরত আবু বকর পিছন পিছন থেকে আবার একটু দ্রুত হেঁটে যায়, বলে আসসালামু আলাইকা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওয়া আলাইকুমুস সালাম বলে মুস্কি হাসি দেয়। আবু বকরের মাইন্ডে লেগে যায়। হযরত আবু বকর মনে ব্যথা পায়, সালাম দেয় রোজ, আজ দিল না। সালাম দিলাম, উত্তর দেয়, এরপরে মুখে হাসি। আমাকে মনে হয় খাটো করে ফেললাম, আমার সাথে এমন আচরণ করলাম, মনে ব্যথা পায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যান, আসসালামু আলাইকা। নবী বলেন আবু বকর আপনার মুখখানা সবসময় হাস্যোজ্জ্বল, আজকে কেন বিষণ্ণতা দেখা যায়? হযরতে আবু বকর বলেন পয়গম্বর আমার মনের খবর আমার আল্লাহ জানে, আর আল্লাহর রাসূলের কাছে বলতে যাই, কি হয়েছে বলেন তো। তাই সকালবেলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলী প্রত্যেকদিন আমাকে সালাম দিত, আজকে সালাম দেয় নাই। এরপরে আমি সালাম দিয়েছি, এরপরে জবাব দেওয়ার সময় হেসে ফেলেছেন, আমার সঙ্গে এই আচরণটুকুন করেছেন। আল্লাহর নবী বলেন আবু বকর আপনি একটু বসেন, আমি আলীকে তালাশ করি, আলীর কাছে থেকে কথাটা বের করে। আল্লাহর নবী বলেন আইনা আলী, কোথায় আলী? আলী বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে এসে সালাম জানিয়ে দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দেন। সালামের জবাব দেয়া হযরত আবু বকর সেখানে বসে বলা, আলী রে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলেন তাড়াতাড়ি করে, আমি জবাব দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আরেকবার বলেন। ঘুম ধরছে আপনাদের? ঘুম ধরতেছে কি? হবে কথা হবে? আমার ভাইরা বন্ধুরা আব্বা জানারা, এ সোনার ছেলেরা, এ বাবারা, আবার বলছি আসো, আবার বলছি আসো। যদি বিড়ি খাও তাও আসো, যদি দারামুথি চাও তাও আসো, শোনা লাগবে। কথা ভাই শুনতে শুনতে আল্লাহ হেদায়েত তো দিতে পারে। কথা বলেন না কেন? ওদের খারাপ বলা যাবে না। দাড়ি যারা চাচ্ছেন তাদেরও আসতে হবে, যারা টুপি মাথায় নেই তাদেরও আসতে হবে। আর মেয়েদেরকে বলতেছি এই বাজার থেকে এখনো চলে যাও মা, বিনয়ের সাথে পায়ে হাত দিলাম, যাও। তোমাদের উদ্দেশ্য কত ভালো আমি খুব ভালো বুঝি। কথা হয় না কেন? এটা আপনার একটা এই জালসা শোনার নামে একটা বাহানা চলতেছে। কথা হয় না? জালসার আগে বলে দিয়েছে অমুক দিনে জালসা, হ্যাঁ ঠিক আছে, মেসেঞ্জারে কথাও কল লাগে না, সব ফাইনাল। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীজি বললেন আবু বকরের সঙ্গে যে আচরণ করেছেন এটা কি সত্য? বলে হ্যাঁ। বলে কেন করলেন? বলে ইয়া রাসূলুল্লাহ বলি শোনেন, গেল রজনীতে আমাকে জান্নাতের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন। হয় সুবহানাল্লাহ। কাল সকালে 11টার সময় মেয়েদের জালসা সাউন্ড করেন না, কন্যা সুবহানাল্লাহ।
একটি হাদিস শোনেন, আবু হুরায়রার থেকে হাদিস কেনা বর্ণনা, উলামায়ে কেরাম অনেক আছেন। আবু হুরায়রা বলেন, আমি একটা বৃক্ষরোপণ করছিলাম, চারা গাছ। নবীজি বললেন, আবু হুরায়রা অতিক্রম করছিলেন, আপনি এই বৃক্ষরোপণ করছেন? বলে, হ্যাঁ, এটা আমার জন্য একটা বৃক্ষরোপণ করছি, ছোট চারা গাছ। নবী বললেন, এর চাইতে কি ভালো চারা রোপণ হবে এমন একটি আমল আপনারে বলবো না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। রাসূল বললেন, আবু হুরায়রা, একটি দোয়া আপনার শিখায় দেই, আমার উম্মতের জন্য এটা নাফ, যারা একটা বার পড়বে, প্রত্যেকটি পড়ার কারণেই, প্রত্যেকবারের কারণেই জান্নাতের মধ্যে চাইতে দামিয়া একটা করে বৃক্ষ আল্লাহ তার জন্য লাগিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত বেটা বেটি যারা এটা পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কন্না আল্লাহু আকবার। এই হাদিসটা জেনে নেন, সকলে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মারহাবা বলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গেল রজনীতে আমি জান্নাতের মধ্যে ঢুকে পড়েছি স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ। আমাকে রিদওয়ান বললেন, জান্নাতের নাজ নিয়ামত আপনি ঘুরে ঘুরে দেখেন। দেখতে দেখতে জান্নাত এত বড় বিশাল, ওই জান্নাতের মধ্যে একটি মেম্বার দেখতে পাইলাম। হাউ বিউটিফুল, এত সুন্দর চেয়ার আমি কোনোদিন দেখিনি। রিদওয়ানকে বললাম, রিদওয়ান, এই চেয়ারটা জান্নাতের মধ্যে সুসজ্জিত করা হয়েছে, এই চেয়ারে কে বসবে? চেয়ারটা কার জন্য? রিদওয়ান বলেন, আলী রে, এই চেয়ারটা কারোর ব্যক্তিগত চেয়ার নয়, এই চেয়ারের মালিক হবে কে? আপনার কাছে বলে দেই, আমার নবীর উম্মতের মধ্যে যারা একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দেবে যে আগে, সেই ব্যক্তি এই চেয়ারের মালিক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুমের থেকে জাগ্রত হয়ে চিন্তা করলাম, পৃথিবীতে আপনার মুখের হাদিস, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার আবু বকর হলো সবচাইতে তামাম উম্মতের মধ্যে দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আর আমার আবু বকরের আমল এত ভালো, তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি আর এক পাল্লায় দেওয়া হয়। এই জন্য আবু বকর আর ওমর একদিন কথাও কপন হচ্ছিল। আবু বকর বলেন, ওমর ভাই, তোমার কাছে একটি কথা বলতে চাই। বলেন ভাই। দুইজনই নবীর শ্বশুর, একজন হলো আয়েশার বাবা। আয়েশা 6 বছরে বিয়ে, 9 বছরে বছর ঘর। আল্লাহর নবীর কাছে থেকে বর্ণনা, মা বোনেরা শুনুন, 2010টি হাদিস আম্মা জান আয়েশা মুখস্থ করে ফেলেছিলেন। এত বড় মুহাদ্দিস ছিলেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশার আব্বা আবু বকর, হাফসার আব্বা ওমর। আবু বকর বলেন, ওমর ভাই, আমি আমার জীবন থেকে তোমার কাছে একটু কথা বলতে চাই। বলেন। বলেন, তোমার চাইতে আমি খারাপ ছিলাম না, তুমি সব চাইতে নিকৃষ্ট। ইসলাম গ্রহণ করেছ, আমি ইসলাম গ্রহণ করেছি। এ ওমর, ইসলাম গ্রহণ করার আগে তুমি যেরকম খারাপ ছিলে, ইসলাম গ্রহণ করার কারণে বিগত জীবনের সমগ্র গুনাহগুলি আল্লাহ নেকি দিয়ে ভরে দিয়েছে। ওমর, ওই তোমার জীবনের আমল আমারে দাও, আর আমার আবু বকরের জীবনের আমল তোমারে দেই। হযরত ওমর বলেন, আবু বকর ভাই, তোমার সারা জীবনের আমলের আমার দরকার নাই। বলে, কেন? তুমি রাজি হও, একটা রাতের আমল আমি চাই, আমার জীবনের সব আমল তোমাকে আমি দিয়ে দিতে চাই। মারহাবা বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন এই কথাটি শুনেছে, শোনার পরে চিন্তা করতেছেন, তাহলে এই সমাধান আমি এখনই দিব না, নবীজির কাছে যাই। নবীজির কাছে দুইজন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা। হযরত ওমর আবু বকর সব থেকে শোনার পরে আবু বকরকে বললেন, আবু বকর, দুইজনই আপনি আমার শ্বশুর, কাউকে আমি ঠকাতে চাই না, আপনারাই সিদ্ধান্ত নেবেন। আবু বকর একটা রজনীর আমল চাইছে, ওমর কত বড় চালাক, আপনি তো বুঝেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই, একটা রাতের আমল চাইছি, মোট আমল আমারে দিয়ে দেবে। আল্লাহর নবী বলেন, আবু বকর, একটা রাত বুঝাতে আপনি বোঝেন নাই, ওই রাতটা হলো
আপনার হিজরতের রাত, জীবনের সুরের মধ্যে আমাকে নিয়েছিলেন। একটা রাতের আমল এত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। তাম পৃথিবীর আমার সমগ্র উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার এক রাতের আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার এক রাতের আমল তামাম পৃথিবীর সমগ্র উম্মতের চাইতে পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে আর এই কথা বলবো না, আর আমল বদলাবো না। সুবহানাল্লাহ। সাহাবীরা খুঁজেছে আমল, কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়। সালাম সালাম আসসালামু কাবলাল কালাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন আমি দেখার পরে চিন্তা করেছি ফজরে, আজ থেকে আমি আবু বকরকে এই দায়িত্বটা, আমার এই দায়িত্বটা আবু বকর পালন করলে, আবু বকর আমার সবচাইতে অনারেবল পারসন, হি ইজ মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, আমি একে ওই চেয়ারের মালিক রোজ হয়ে যাব, আমার আবু বকর ওই চেয়ার থেকে বঞ্চিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, অহংকার করে নয়, গর্ব করে নয়, কোন চিন্তা ভাবনা অন্যদিকে না নিয়ে আমি এই দিকে আবু বকরকে ওই চেয়ারের মালিক করানোর জন্য আজকে সকালবেলা আবু বকরকে আমি সালাম দেই নাই, যেন আবু বকর সালাম দিয়ে ওই চেয়ারের মালিক হয়ে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, যারা কথা বলার আগে সালাম দেয় ওরা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, ছোটকেও সালাম দেব, ছোটরা বড়দের দেবে, বড়রা ছোটদের দিবে। কোন লোক বেশি সংখ্যক লোকের সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবীরা আমল খুঁজেছে, আমরা দুনিয়ার কম্পিটিশন করি, প্রতিযোগিতার বাড়ি, প্রতিযোগিতার ঘর, প্রতিযোগিতার দুনিয়ার সংসার। এ মুসলমানের আব্বা জানেরা, ভাই জানেরা, এ শুনুন মা বোনেরা, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আল্লাহর কোরআনের চাইতে দামিয়া বানিয়ার নাই। জোরে বলুন, আল্লাহর কোরআনের চাইতে দামিয়া বানিয়ার নাই। এই জন্য সাহাবীরা সবসময় আল্লাহর কোরআন দিয়ে জীবন ব্যবস্থা পরিচালনা করেছেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এ বলরামপুরবাসী, আশিপাশ থেকে আগত যারা এসেছেন, পায়ে হাত দিলাম, আর বেশি সময় কথা হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আমার নবীর উম্মতিরা শোনো, এই পৃথিবীতে আদর্শ নেতা হিসেবে একটা নবীকে তোমরা নেতা হিসেবে মেনে নাও, যেই নেতা তোমাদের জন্য কেঁদেছিলেন আরশে আজিমে উঠে। মেরাজের রজনীতে অনেক কথা আজ বলবো না। আল্লাহর নবী সেখানে যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমাদেরকে ইনক্লুড করলেন আল্লাহর কাছে নবীজির সঙ্গে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই নবীকে তোমরা আদর্শবান নেতা হিসাবে মেনে নাও, আমি তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 10টা বছর আপনার খেদমত করেছি, ছোটকালে আপনার বাড়িতে এসেছিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ দেখে, ব্যবহার দেখে আমি এত খুশি হয়েছি। আল্লাহ আপনাকে কি নবী বানিয়েছেন। এই জন্য নবী ইন্তেকালের সময় সকলকে ডেকে ডেকে বললেন, আবু বকর, সকলে দেখা করছেন, আমার আনাসকে তো দেখি না, আমার আনাসকে একটু ডাক দেন। আনাস ছোটকালে আমার খাদেম ছিলেন। আনাস যখন ছোট, আমার বাড়ি, আমার পাশে আমার খাদেম ছিলেন। হযরতে আনাস বিন মালিককে ডাকা হলো। আল্লাহর নবী বলেন, আনাস বিন মালিক রে, আমার শারীরিক অবস্থা ভালো নয়, আমার সঙ্গে জিব্রাইল কথা বললেন, আমি মনে হয় আমার আল্লাহর ডাকে সারা দে, দুনিয়া থেকে আমাকে চলে যেতেই হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আবু বকর, আমি মনে হয় বেশি সময় আর থাকবো না, আমার আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে। এ মুসলমানেরা, হযরত আবু বকর কান্দে, মায়ের নবী চলে যাবেন, আমরা কার দেখবো, কার কাছে বসবো, কার কাছ থেকে নসিহত নেব। আমার নবী বলেন, আমার আনাস বিন মালিককে ডাকো। আনাস বিন মালিককে ডাকা হলো। এ যুবক ছেলেরা শোনো। আনাস বিন মালিক এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আনাস বিন মালিক, আমার শারীরিক অবস্থা ভালো নয়, আমি মনে হয় আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাব। জিবরাইল এসেছিলেন আমার কাছে, কিছুক্ষণ পর মালাকুল মউত হয়তোবা
চলে আসবে। আনাস বিন মালিক 10টা বছর আমার বাড়ির খাদেম তুমি ছিলেন, খেদমত করেছো, তোমাকে আমি কিছুই দিতে পারি নাই, তুমি আমার কাছে কি চাও আমি তোমারে তাই দেব। আনাস বড় চালাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যা চাই আপনি দিতে পারবেন বলে, তুমি যা চাও নবুয়তের মুখখানা দিয়ে আমি ওয়াদা দিয়ে যাব, আমি তাই দেব। জোরে বলা যায় না মারহাবা। আল্লাহর নবী বলেন, আনাস তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর, আপনাকে আল্লাহ যেই জান্নাত খানা দান করবেন, আল্লাহু আকবার, ওই জান্নাতের মধ্যে আমাকে খাদেম হিসাবে রাখবেন কিনা, এটাই